হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিনাস কিচেনে সকলকে আবারও স্বাগতম। আমার আজকের রেসিপি ফালুদা। অসাধারণ সুস্বাদু মজাদার খাবার এই ফালুদা। না দেখলে এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজাদার খাবার। ফালুদা তৈরির জন্যে আমি নিয়েছি সাবুদানা এবং নিয়েছি একটা নুডলস আমি নুডলসগুলো ভেঙে নিয়েছি আর নিয়েছি গুঁড়ো দুধ। দেখুন 1 চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা আমি পানি দিয়ে লিকুইড করে নিলাম। এখন দেখুন আমি চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিয়েছি। সাবু সিদ্ধ হতে একটু দেরি হয়, যার জন্য সাবুটা আমি আগেই দেব। এদিক দিয়ে আরেকটা চুলার মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি। ওই দুধের মধ্যে লিকুইড করা গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব। জাল করে একটু ঘন করে নেব। এর মাঝে দিয়ে দিলাম একটা এলাচ, দিয়ে দেব 2 খণ্ড দারুচিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা খণ্ড করে। দিলাম একটু স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আমি। এর মাঝে দিয়ে দেব আমি চিনি। আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন। দেখুন এই পাশে আমি বসিয়ে দিয়েছিলাম যে সাবুটা কিছুক্ষণ সিদ্ধ আসার পর আমি নুডলস দিয়ে দিয়েছি। নুডলসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন নুডলস সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি এটা উঠিয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। যেহেতু সাবুদানাটা খুব দানাদার পড়ে যেতে পারে বড় ছিদ্র, তাই আমি ডালা নিয়ে নিয়েছি। দেখুন আমি ছেঁকে এখন ওই জাল করা দুধের মধ্যে এটি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছুক্ষণ আমি এটা জাল করে নেব। সাবুদানা আর নুডলসটা জাল করে নেব। অসাধারণ মজাদার এবং সুস্বাদু খাবার এটা। একটা পুষ্টিকর খাবারও এটা। ঘরে বসে খুব অল্প সময়ে এটা করা যায়। দেখুন আমি একটা পাত্রে এটা ঢেলে নিলাম। আমার ফালুদা রান্না বলতে আমার রান্নার কাজ আপাতত শেষ। এখন আমি এটার মধ্যে দেওয়ার জন্য নিয়েছি ফল। নিয়েছি আনার ফল একটা, আপেল নিয়েছি, আঙুর নিয়েছি, খেজুর নিয়েছি আর নিয়েছি কলা। দেখুন এগুলো আমি সব কুচি করে নিয়েছি। আপেল কুচি করে নিয়েছি, আঙুর কুচি করে নিয়েছি, কলা নিয়েছি, আনার নিয়েছি। এগুলো আমি সব এখন এই রান্না করা ফালুদাটার মধ্যে এইসব আমি অ্যাড করে নেব। অসাধারণ স্বাদ বাড়িয়ে তোলে আপেল, কলা, আঙ্গুর এগুলো দেওয়ার ফলে এটার স্বাদ একেবারে অন্যরকম এক স্বাদ আসে। দেখুন আমি এক এক করে সব এটার মধ্যে দিয়ে দেব। দেখতেও যেমন অপূর্ব সুন্দর লাগে, এটা খেতেও সেই সুস্বাদু। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব অল্প সময় হয়ে যাবে। এবং আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রান্না করে যেটা আপনাদের কেমন লেগেছিল। অবশ্যই এটা একটা সুস্বাদু। আমি এখানে দিয়ে দিব আইসক্রিমটা দেওয়ার পর এটা আরও মজাদার হয়। আপনার খাবারটা ঠান্ডা করে খেলে সেটা মজা কিন্তু বেশি পাবেন। এটা আপনারা ঠান্ডা করে নেবেন।